কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পটুয়াখালীতে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। খালবিলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আমন ও সবজি চাষিরা। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় পটুয়াখালীতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয় বরিশালে। শহরের সড়কগুলো পানিতে টইটুম্বুর। অলিগলি সহ প্রধান প্রধান সড়কে হাঁটু পানি। বটতলা, কালীবাড়ি রোড, বগুড়া রোড ও শীতলাখোলা সহ প্রায় সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে নগরবাসী। রাস্তার অনেক কিছু জায়গায় সমস্যা, পানি অনেক বেশি। রাস্তায় অনেক পানি, সেই জন্য আমি স্কুলে আসতে পারি না। বাসায় অনেক পানি উঠছে, চুলা টুলা ভেঙে গেছে। অনেক কাউন্সিলর আইছে, কাউন্সিলর গেছে, মেয়র আইছে, 2বার মেয়র চলে গেছে, কিন্তু রাস্তা একই অবস্থা রয়ে গেছে। সিটি কর্পোরেশন জানিয়েছে জলাবদ্ধতা নিরসনে খাল ড্রেন পরিষ্কার করা হচ্ছে। বিগত 3 মাসে সব ড্রেন পরিষ্কার করেছে এবং বরিশালের বড় খালগুলো সব খনন করা হয়েছে। আমি আশা করি আগামী 24 ঘন্টার মধ্যে পানি থাকবে না। গত 24 ঘন্টায় জেলায় 72 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত মাত্র 3 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 57 মিলিমিটার। আবহাওয়া বিভাগের তথ্য মতে শরতের শুরুতে যে বৃষ্টি শুরু হয়েছে তা চলবে মাস জুড়ে। তবে আগামী 2 থেকে 3 দিনের বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়বে। কনক আজাদ, সময় সংবাদ।